পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। মালিহা আজ অনেকগুলো দিন পর ভোরের সাথে দেখা করতে এসেছে। স্মৃতি হারিয়ে ফেলার পর ভোর তাকে প্রথম দিন চিনতে পারছিল না। মালিহা হতাশ হয়ে নতুন ভাবে বন্ধুত্ব করার চেষ্টা করতেই ভোর ওকে বন্ধু বানিয়ে ফেলে। মাঝে মাঝেই মালিহা ভোরের সাথে দেখা করতে চলে আসে। আজও এসেছে ভোরের সাথে কিছুটা সময় কাটাতে। ভোর ওকে দেখতে পেয়ে উৎস উৎসাহিত হয়। মালিহাকে পাশে বসিয়ে বলল, তুমি এতদিন আসনি কেন? আমি তোমার আসার অপেক্ষা করছি প্রতিদিন। মালিহা স্মৃতি হেসে জবাবে বলে, ব্যস্ত ছিলাম ভোর, তাই আসতে পারিনি। সময় পেয়ে যেতেই তোমার সাথে দেখা করতে কেমন চলে আসলাম। তারপর বলো, কেমন আছো তুমি? ভালো। তোমাকে পেয়ে আরো ভালো লাগছে এখন। আচ্ছা, সারাদিন বাসাতেই বসে বসে সময় কাটাও? বিরক্ত লাগে না? মাঝে মাঝে মাহিমের সাথে ঘুরতে বের হই। কালও গিয়েছিলাম। ও, চলো আমরা বাগানের দিক গিয়ে বসি। চলো। ভোর পুরো বাগানে এরিয়াটা মালিহার সাথে ঘুরে বেড়ালো। রোকেয়া তাকে নাস্তা দিয়ে এলো বাইরে। তারপর ভোর ওকে রুমে আনলো। বলল, একটা চমৎকার জিনিস দেখাবো। মালিহা খুশি মনে ভোরের সাথে তার রুমে চলে এলো। ভোর ওকে বসিয়ে রেখে নিজের হাতে আঁকা ক্যানভাসটা নিয়ে মালিহার সামনে রাখলো। মালিহা ক্যানভাসে চোখ রাখতে অবাক ও আশ্চর্য হয়ে পড়ল। আদ্র ছবি এঁকেছে ভোর। মালিহা যখন অবাক হয়ে ছবিটার দিকে চেয়েছিল, তখন ভোর বলল, জানো, এই ছেলেটাকে কাল আমি শপিং মলে দেখেছিলাম। ওর মুখটা আমি কিছুতেই ভুলতে পারছিলাম না, তাই এঁকে ফেলেছি। আমার মনে হয় ও আমার কত চেনা একটা মানুষ, অথচ ওই ছেলেটাকে আমি চিনিও না ঠিকভাবে। নামটা পর্যন্ত জানি না। আদ্র অসম্ফুটে বলল মালিহা। ভোর ঠিকঠাক শুনতে পায়নি, তাই মালিহার দিকে চেয়ে বলল, কি বলছো? মালিহা যখন স্বয়ং ফিরে পেল তখন মাথা দুলিয়ে বলল, না না, তেমন কিছু না। আচ্ছা, আরেকটা স্টেক স্টেট শুনবে? হুঁ, এই ছেলেটাকে আজ সকালেও আমার রুমে জানালা দিয়ে আমি রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেছি। কি? হ্যাঁ। মালিহা চোয়াল শক্ত হয়ে আসলো এবার। আদ্র কি চাইছেটা কি ভোরের কাছ থেকে? এত কিছুর পরও কি ওর প্রতিশোধ নেওয়া বাকি রয়েছে? কেন আবার ও ভোরের জীবনে দিকে নজর রেখেছে? তুমি চেনার চেষ্টা করছো কখনো এই ছেলেটাকে? কিছু মনে পড়ে? ভোর আদ্রর চোখ দুটো দেখতে দেখতে বলল, কি মনে পড়বে? ইমরান রহমানের মেয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেললে। মাহিমের জন্মদাতা পিতাকেও ছেলে বিয়ের সম্পর্কে জানিয়ে দেওয়া হলো। তিনি শুধুই মেহমানের মতো আসবে বলে জানিয়েছে। ইমরান রহমান একা হাতেই বিয়ের সকল প্রস্তুতি গ্রহণ করতে শুরু করলেন। মাহিম ও সমান তাকে মামার পাশাপাশি সাহায্য করে যাচ্ছেন। বিয়ের কার্ড ছাপানো হলো। কাছে ও দূরে সকল আত্মীয় স্বজনদের মাঝে দাওয়াতের কার্ড বিলিয়ে দেওয়া হলো। ভোরকে অবশ্য বিয়ে সম্পর্কে আগেই কিছু বলা হলো না। ওর মস্তিষ্কে তো বাচ্চাদের ন্যায় কাজ করে। বিয়ের কথাবার্তা শুনলে কি রিজেক্ট করে কেউ বুঝতে পারলো না। বিয়ের গহনা কেনার সময় ভোরকে সাথে নিয়ে গেল মাহিম। ভোরের পছন্দ অনুযায়ী সবগুলো গহনা নেওয়া হলো। মাহিমের কাছে দিনগুলো কেমন স্বপ্নের মতো মনে হলো। ভালোবাসা কি বোঝার বয়স থেকেই সে মনে প্রাণে শুধু ভোরকে ভালোবেসেছে। ভোরের মনটা নিজের কাছে পাওয়ার চেষ্টা করেছে। ভোর যা কিছু পছন্দ করে মাহিম সবসময় সেই সব নিজের পছন্দের লিস্টের প্রথম সাজিয়েছে। মুখে হাসি চিরস্থায়ী রাখার চেষ্টা করেছে, অথচ সেই সব চেষ্টা স্বার্থ করে দিতে ভোর ভালোবাসেছিল আদ্রকে। মাহিম
কষ্ট পেয়েছিল, আঘাত পেয়েছিল, তবুও সবসময় দোয়া রেখেছে মাহিমের ভালোবাসার মানুষটা যেন ভালো থাকে সব সময়। অথচ আদ্র ভোরকে ভালো রাখলো না, ভালো রাখার চেষ্টাটুকুও করলো না। মাহিমের যদি ক্ষমতা থাকতো, ভোরের মনটাতে কখনোই আদ্রর প্রতি ভালোবাসা জমাতে দিত না, আদ্রকে ভালোবাসতে দিত না। সেই সব ক্ষত মনে হতেই মাহিমের মনে হাহাকার করে ওঠে। তবুও স্বপ্ন দেখে এখন থেকে ভোরকে সে নিজের কাছে ভালো রাখবে, আর কোনো দুঃখ ভোরকে ছুঁতে দেবে না। মাহিম ফেরার সময় রাস্তার ধারে গাড়ি পার্ক করে আইসক্রিমের দোকানে গেল। ভোরের পছন্দর ভ্যানিলা আইসক্রিম আর কয়েকটা কোন আইসক্রিম কিনে পাশের দোকান থেকে লাল লাল গোলাপ কিনলো। সেগুলো নিয়ে গাড়িতে এসে ভোরকে দিল। ভোর আনন্দিত হলো আইসক্রিম আর ফুল পেয়ে। মাহিম গাড়ি স্টার্ট করতেই ভোর জানালা দিয়ে মাথাটা পেছনের দিকে রাখলো। দূরের মোটর সাইকেলে ঘেঁষে দাঁড়িয়ে থাকা আদ্রর মুখের দিকে চেয়ে রইল। এটা তো ভোরের সেই দিনের দেখা সেই ছেলেটা, যার মুখটা ভোর যত্ন করে আঁকিয়েছিল, যাকে ভোর মাঝে মাঝে নিজের রুমে পেছনের জানালা দিয়ে দেখতে পায়। সেই ছেলেটা। ভোর বুঝলো না আদ্র দেখা হুট করেই পেল নাকি আদ্র ভোরকে ফলো করছিল। আদ্র বাড়ি ফিরল মাঝরাতে। সদর দরজা খুলে দিল আদিবা নিজেই। মুফতাহিনা আজ কাল আদ্রর সাথে কথাবার্তা বলে না। খুব শীঘ্রই সে এখান থেকে চলে যাবে একেবারে মেয়ের কাছে। শুধু স্বামী স্মৃতি জড়িয়ে আছে বাড়িটাতে বলেই মায়া হয়। আদিবার ছেলেকে দেখতে পেয়ে বলতে শুরু করলেন, এই এতক্ষণে আসার সময় হলো? তুই কেমন বদলে যাচ্ছিস আদ্র, আমি আমার ছেলেকে বুঝতে পারছি না। আদ্র জবাব না দিয়ে রুমের দিকে যেতে লাগলো। আদিবা দরজা বন্ধ করে ছেলের পিছু ছুটল। যেতে যেতেই বলল, দেশে ফেরার পর থেকেই কেমন বদলে যাচ্ছিস তুই। সারাদিন কোথায় কোথায় ঘুরছিস? ব্যবসা হিসাব রাখিস না? মন কোথায় তোর? যে তোর বাবার খুনির মেয়ে, তার কাছে তুই কি ভোরের জন্যই বদলে যাচ্ছিস? দিনের পর দিন মায়া লেগে গেছে, বুঝতে পারিস না? আমার ভালো লাগে না আজকাল আম্মু, আমি ভালো নেই। আদিবার রুট হলো তার ছেলে ভোরের জন্য অস্থির হয়ে যাচ্ছে, এটা তিনি মানতে পারছেন না। তুই তো জেনে বুঝেই ভোরের সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়ার নাটক করছিলি, তাই না? তাহলে আজ কেন সফল হওয়ার পরও এত মন্দ থাকা? জানি না, আমার নিজেকে আজকাল অপরাধী মনে হয় আম্মু। আমার জন্যই আজ ভোর অসুস্থ। আমাকে ভালোবেসে ও নিজেকে হারিয়ে ফেলেছে নিজের কাছে। তুমি বলো আম্মু, আমাকে এতটা ভালোবাসার কি খুব দরকার ছিল ওর? ছিল না তো। তাহলে কেন ও আমাকে এতটা ভালোবাসতে গেল? যে ভালোবাসা নিজেকে শেষ করে দেয়। আবিদা ছেলেকে সামনে দাঁড়িয়ে আদ্র আবেগের কাছে কঠোর গলায় বলল, ওরকম ভালোবাসার দরকার নেই আমার ছেলের। আমার ছেলের জন্য ভালোবাসার মানুষের অভাব নেই, লাগবে না ওই মেয়ের ভালোবাসা। ওই মেয়ের মরুক বাঁচুক আমাদের কি? আদ্র, তুই ভুলে যাস না, তোর আর ওর মাঝে এখন দেওয়াল দেওয়াল উঠেছে। তুই তো শুরু থেকে দেওয়াল তুলেছিস, তাই না? আজ সেই দেওয়াল দ্বিগুণ হয়ে উঠেছে। ওই মেয়েকে তুই ভুলে যা বাবা। আমি তো বলছি, আমি তোর জন্য বউ আনবো দেখে শুনে। দেখবি ঘরে বউ এলে ওই খুনির মেয়েটার কথা আর মনে হবে না তোর। তুই আমার একটা মাত্র ছেলে আদ্র, আমার মানিক রতন তুই। তুই ছাড়া যে আমার ভালো থাকা বৃথা। সেই তুই যদি ওই মেয়ের জন্য ছন্নছাড়া হয়ে যাস, আমার কি হবে? আজকাল তুই কেমন নিজের খেয়াল রাখিস না আদ্র? ঠিকভাবে খাচ্ছিস না, ঘুমাচ্ছিস না। আমার চিন্তা হয় আদ্র তোকে নিয়ে। তুই ভালো থেকে আমাকেও ভালো থাকার সুযোগ দে দে বাবা। একটু
ভালো থাকার চেষ্টা কর। শোন, রুম থেকে দুজন মেয়ে এসেছে, অনেকগুলো বিয়ের শাড়ি নিয়ে। সবগুলো লিভিং রুমে বসে বসে ভোরকে দেখানোর চেষ্টা করছে। মেয়ে দুটো বলছে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে। বিয়ের শাড়ি, হলুদের শাড়ি, মেহেন্দি আয়োজনের পোশাক সহ রিসিপশনের শাড়িটাও সিলেক্ট করার চেষ্টা করলো। ভোর শুধু দেখতে লাগলো ড্যাব ড্যাব করে। পছন্দ অনুযায়ী সবগুলো শাড়ি সিলেক্ট করতে মাহিম আরও কিছু শাড়ি নিজেই পছন্দ করে বাছাই করলো ভোরের জন্য। ভোর এত এত আয়োজন আর কেনাকাটা দেখে জিজ্ঞেস করলো, এসব দিয়ে কি হবে? রোকেয়া মিষ্টি হেসে ভোরের মাথায় হাত রেখে বলল, তোমার বাবা তোমার আর মাহিমের বিয়ে দিতে চাচ্ছে, সেই জন্য এসব আয়োজন। আমার আর মাহিমের বিয়ে? ভোর অবাক হয়ে জানতে চায়। ভোর মাহিম সেই কথায় ফিরে চায় ভোরের দিকে। রেবেকা উত্তরে আবারও বলে, হ্যাঁ মাহিমার তোমায় বিয়ের কথা চলেছে। সামনের শুক্রবারেই বিয়ের তারিখ ঠিক করা হয়েছে। তুমি কি এই বিয়ের উম, মানে বুঝতে পারছো? তুমি কি মাহিমকে বিয়ে করতে চাও? না তো চাও না, নির্দ্বিধায় আমাকে জানাতে পারো। মাহিম উত্তর শোনার আশায় ভোরের মুখের দিকে চেয়ে রইল। তবে ভোর সে কথার জবাব না দিয়ে চোখ নামিয়ে নিজের ভাবনার দুনিয়ায় হারিয়ে গেল। ওর মনে কি চাচ্ছে বোঝা গেল না তখন, অন্তত মাহিম তা বুঝল না। গল্প চাপা বনে আলিশনে লুকোচুরি চলবে।